তার কাছ তো নকল ধরাও না, তার কাছ নির্দেশনা প্রদান করা। বিষয়টা আমরা তিনি হয়তো ওই সেই নকল ধরেই আবার সেই তার আগের জনপ্রিয়তা ফিরে আনতে চাচ্ছেন। আসলে তিনি কি এভাবে কি নকল বন্ধ করতে চাচ্ছেন, না নকলকে উৎসাহিত করতে চাচ্ছেন? যে নকলে উৎসাহী হয়ে যারা নকল করবে, তখন তিনি সেই নকল ধরে ভাইরাল হয়ে যাবেন, হয়তো তিনি এটাই চাচ্ছেন। আসসালামু আলাইকুম। যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য বা কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে, বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে 1 থেকে 1.5 মাস, মানে রোজার মধ্যে থেকে, গত রমজান থেকে শুরু করে এখন অবধি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে বেশ আলোচনা মুখর। মানে আলোচনার কথাই যেন বলতেছি, হঠাৎ এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে এত আলোচনা মুখর কেন কথা বলতেছি দেখেন। গত রোজার মধ্যে থেকেই এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 10% বৃদ্ধি নিয়ে যত হইচই, যত কথাবার্তা, আমাদের শিক্ষামন্ত্রী যত ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আজ অব্দি যদিও এটা হয়নি, আদৌ হবে কি হবে না এটা বিষয়ে এখনো খোলাসা কিছু বোঝা যাচ্ছে না। একটি পোর্টাল বা একটি পত্রিকা যদি বলে হচ্ছে, আরেকটি পোর্টাল পত্রিকা তার এগেনস্টে মানে প্রমাণ দিয়ে বলে যে হচ্ছে না, আবার আরেকটি পোর্টাল বলে হচ্ছে। মানে এমপিভুক্ত শিক্ষকদের আসলে বিষয়টা কেন জানি, এমপিভুক্ত শিক্ষকদের কোনো সুযোগ সুবিধা, কোনো প্রয়োজনীয়তা, কোনো স্বচ্ছতা বা কোনো যে কোনো বিষয়, মানে যে কোনো সুযোগ সুবিধা আসতে লাগলে দেশেরই মিডিয়ার বেশ কিছু মিডিয়া বা অনেক মিডিয়ায় বা অধিকাংশ মিডিয়ারা কেন জানি না খুব একটা মানে ইতিবাচক বা পজিটিভ ভাবে নেয় না। কেন কথাগুলো বলতেছি, পজিটিভ ভাবে যদি নিত তাহলে এটা নিয়ে পজিটিভ নিউজ করতো প্রথমে যে কথাটা বললাম না, যে পজিটিভ নিউজ, মানে একটি পোর্টাল বা একটি পত্রিকা যদি বলে হচ্ছে, একটি পত্রিকা পোর্টাল তার এগেইনস্টে বলে হচ্ছে না। যেমন আমরা এই পজিটিভ নেগেটিভ নিউজের এটা আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শতকরা আকারে যখন বাড়ি ভাড়া নিয়ে আন্দোলন হলো, এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে পত্রিকা মিডিয়ার অনেক ভালো রোলও ছিল না তা না, কিন্তু পাশাপাশি কিছু সুনামধন্য যারা মানে শিক্ষা নিয়ে, যারা সবসময় বলে থাকে যে আমরা শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষকদের নিয়ে কাজ করি, এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে কাজ করি, এ ধরনের একটা জনপ্রিয় পোর্টাল অনেক বিরোধিতামূলক নিউজ করছে। যেমন অনেক, আমি নাম বলবো না এখন, কিন্তু তারা বলছিল, অনেক পোর্টালই জনপ্রিয় পোর্টাল বলছিল যে এটা কোনো শিক্ষকদের শতকরা হারে বাড়ি ভাড়া কোনো মতেই সম্ভব না, তাদেরকে নাকি মন্ত্রণালয় থেকে বলে দিচ্ছে এটা কোনোভাবেই দাবি আদায় হবে না। এবং এর সাথে যুক্ত ছিল কিছু শিক্ষক নামধারী শিক্ষক নেতা, যতটুকু বোঝা যায় ওই শিক্ষক নেতাদের দ্বারা পরিচিত হয়ে ওই পোর্টালগুলো এই ধরনের নিউজ করে। এবারও এই যে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের একটা সুবিধার কথা, বাড়তি একটা সুবিধার কথা আসতেই দেখা যাচ্ছে বেশ কিছু মিডিয়া, কিছু মিডিয়া ইতিবাচক নিউজ প্রকাশ করতেছে, কিছু মিডিয়া নেতিবাচক নিউজ প্রকাশ করতেছে। গত কয়েকদিন আগে একটি পোর্টালে বলা হলো যে শিক্ষকদের উৎসব ভাতা 10% বৃদ্ধি পাচ্ছে, ঠিক তার কিছুদিন পরে আরেকটি পোর্টাল খবর নিউজ করলো যে না, এটা হচ্ছে না, এটা নাকি তাদেরকে বলছে যে এটা হবে না, এবং তার এগেইনস্টে কিছু প্রমাণও দিয়েই আবার একটা নিউজ করলো। এই তো অবস্থা। অর্থাৎ কেন জানি না এমপিভুক্ত শিক্ষকদের সবাই বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সবার কাছে কেন শত্রুভাবাপন্ন, তাদেরকে আসলে পছন্দ করে না। হয়তো বা কেন পছন্দ করে না এটা জানা যায় না, তবে হয়তো এমপিভুক্ত শিক্ষকরা দেখতে ভালো না, হয়তো বা এমপিভুক্ত শিক্ষকদের গায়ের চামড়া কালো, হয়তো বা এমপিভুক্ত শিক্ষকদের অধিকাংশ গ্রামে বসবাস করে, হয়তো বা এই জন্য, যার কারণে হয়তো তাদের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে গেলে এই সকল নামধারী বা স্বনামধন্য স্বশিক্ষিত জনপ্রিয় পোর্টাল বা সংবাদ মাধ্যমগুলো গায়ে জ্বালা করে। তো যাই হোক, আমি কারো বিষোদ্গার করার জন্য সামনে আসিনি, আমি মানে আসল কথাটুকু তুলে ধরলাম।
এমপিভুক্ত শিক্ষকরা এদেশের প্রেক্ষাপটটাকে আসলে যেটা বলতেছিলাম, এমপিভুক্ত শিক্ষকরা এদেশে 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে, কিন্তু সুযোগ সুবিধা বেলা তাদেরকে মানে 97%-এর আশপাশে রাখা হয় না। যারা 2% 2.5% মানে কাজ করে তাদের সুযোগ সুবিধা প্রতিনিয়ত বেশি। আমরা বলতেছি না যে এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা সরকারিদের ন্যায় সকল কিছু দিয়ে দেওয়া হোক, তা না, কিন্তু তাদেরকে তো একটা আপনি মানসম্মত জীবনযাপন করতে এই সমাজে যতটুকু পর্যন্ত ততটুকু দিতে হবে, না হলে তারা তাদের জীবনযাপনের ব্যয়ভার কোথা থেকে বহন করবে? এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে বললাম, কেন জানি না এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা কথা আসলেই সরকারও উদাসীন, আর মিডিয়া, কিছু কিছু মিডিয়া সরাসরি কেউ এর পক্ষে বলবে, কেউ এর বিপক্ষে বলবে, মানে মিডিয়ারই একটা চুলকানি শুরু হয়ে যায় কেন জানি না। বর্তমান শিক্ষামন্ত্রী তো কখন কি বলে তিনি নিজেও জানেন না। তিনি এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত, তিনি নিজের কথায় নিজে ভুলে যান, মানে নিজেই নিজের সমালোচনা তৈরি করেন। যেটা বলতে চাচ্ছি, পরীক্ষা শিক্ষার্থী 2000 সালে তিনি 2000 সালের আশেপাশের সময়, মানে গত আমলে যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি ব্যাপক প্রশংসা করেছিলেন নকল প্রতিরোধ করে। হ্যাঁ, তখন নকলের পরিবেশ ছিল এবং সেই নকল প্রতিরোধ করে তিনি সুনাম করেছিলেন। কেন জানি না, আমার তো ছোট মানুষের সমালোচনা করা আসলে উচিত কিনা জানি না, আমি সমালোচনা করতেছি না, জাস্ট আমি তার সাথে একটা প্রশ্ন রাখতেছি যে তিনি কি এখনো চাচ্ছেন যে ওই নকল প্রতিরোধ করেই আবারও সেই জনপ্রিয়তা তিনি অর্জন করবেন? আসলে এখন তো নকল হয় না, এখন সৃজনশীল প্রশ্ন পরীক্ষা পদ্ধতিতে নকল আসলে চলে না। তো তিনি, আর তার কাজ তো নকল ধরাও না, তার কাজ নির্দেশনা প্রদান করা। বিষয়টা আমরা, তিনি হয়তো ওই সেই নকল ধরেই আবার সেই তার আগের জনপ্রিয়তা ফিরে আনতে চাচ্ছেন। আসলে তিনি কি এভাবে কি নকল বন্ধ করতে চাচ্ছেন, না নকলকে উৎসাহিত করতে চাচ্ছেন? যে নকলে উৎসাহী হয়ে যারা নকল করবে, তখন তিনি সেই নকল ধরে ভাইরাল হয়ে যাবেন, হয়তো তিনি এটাই চাচ্ছেন। দেখবে আমি ওই বিষয়ে কথা বলতে আসিনি। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে, তো আজকে আবার একটি জনপ্রিয় পোর্টালে একটা নিউজ হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা হয়তো বাড়তে পারে বা বৃদ্ধি পেতে যাচ্ছে হয়তো বা। কেন? তারা এগেনস্টে কিছু তথ্য তুলে ধরছেন। তথ্যগুলো এমন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা 10% বাড়ছে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। একবার উৎসাহ ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না দেওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত নিয়েও চলছে আলোচনা। আবেদন করা শিক্ষা প্রতিষ্ঠানে যাচাই বাছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে এমপিভুক্তির সম্ভাবনা থাকলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এবার শিক্ষার উন্নয়নে মোট 86,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। এর মধ্যে 10% উৎসাহ ভাতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির জন্য প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রয়েছে। যদি এটি অনুমোদন পায় তাহলে উৎসাহ ভাতা 10% বাড়ানো, এমপিভুক্তি শিক্ষকদের অবসর ভাতা, নতুন শিক্ষকের নিয়োগ সহ অন্যান্য খরচ বহন করা সম্ভব হবে। এবং এখানে আসার কথা যেটা, যে গত 8 এপ্রিল যে উৎসব ভাতা 10% উৎসব ভাতা বাড়ানোর জন্য যে তিনি যে চিঠি পাঠিয়েছিলেন, সেটি রিজেক্ট হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু পরবর্তীতে গত 21 এপ্রিল তিনি আবার আরেকটা চিঠি পাঠাইছেন, 60,000 টাকা বরাদ্দ চেয়ে। এই 60,000 টাকা বরাদ্দের মধ্যে কিন্তু 10% উৎসব ভাতা যোগ ছিল, এবং এই 60,000 কোটি টাকা যে বরাদ্দ চাওয়া হয়েছে, সেখানে 57,301 কোটি 68 লাখ টাকার অনুমোদন মিলছে। কিছুটা কাটছাট করে মানে 57,000, মানে 3,000 কোটি টাকার অনুমোদন মিলেনি। যদিও নতুন করে আবার আরেকটি বরাদ্দ চাওয়া হয়েছে, আরো 30,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। 57,000 এবং 30,000, এই 87,000। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এই 57,000-এর মধ্যে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের 10% উৎসাহ ভাতার টাকাও আছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা 10% বাড়তেছে? দেখেন, প্রশ্ন হচ্ছে কখন থেকে বাড়তেছে, কোন সময় থেকে বাড়তেছে? এটা কি 2026 সালে, এখানে যে
তথ্য আছে, সেই তথ্য অনুসারে 2026 সাল থেকে বাড়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে 2026 সাল থেকে বাড়বে কিনা বা বৃদ্ধি পাবে কিনা। কারণ এই যে নিউজটা হয়েছে, এই নিউজের পরেই আবার আমাদের তথাকথিত কিছু মিডিয়া এর পোস্টমর্টম শুরু করে দিবে, এটা নিয়ে অনেক টানা হেঁচড়া শুরু করবে, খোঁজানো শুরু হবে। তাতে দেখা যাবে এই বিভক্ত শিক্ষকদের কপালে মানে ভালোর চেয়ে খারাপই হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমে আমি বলছি যে আমাদের মিডিয়াগুলো কেন বা সকলেই এদেশের সকল পেশাজীবী, অধিকাংশ পেশাজীবীরাই চায় না যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের সুযোগ সুবিধা, নতুন কোনো সুযোগ সুবিধা তাদের খাতায় প্রাপ্তি হয় হোক, এটা কেউ চায় না। তো যার কারণে অকারণে এর বিরোধিতা করতেই থাকে, তারা বিভিন্ন কারণে করতে থাকে। এখন এই যে খবরটা যে 10% বৃদ্ধি সহকারে যে একটা অর্থ মন্ত্রণালয়ে যে দিয়ে পাঠানো হয়েছিল বরাদ্দতে, সেখানে কিন্তু হ্যাঁ 3,000 কোটি টাকা কম দিয়েছে, কিন্তু 3,000 কোটি টাকা তো 10% উৎসব ভাতা বৃদ্ধির জন্য দেয়নি, কম দেয়নি। ওটা তো অন্য খরচ আছে, এখানে আরো অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, পরিচালন ব্যয় আছে, বিভিন্ন সবকিছু মিলেই এই বরাদ্দটা চাওয়া হয়েছে। এবং সেখানে 3,000 কোটি টাকা কম দিয়ে 57,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন এই বরাদ্দ দিয়ে তো সেই হিসেবে তো বৃদ্ধি পাওয়ার কথা, 10% উৎসব ভাতা বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই বিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা 10% বৃদ্ধি পাচ্ছে। বরাদ্দ যেহেতু পাস হয়ে গেছে, তাহলে তো পাওয়ারই কথা, এবং এই আগামী ঈদুল আজহা থেকে বৃদ্ধি পাওয়ার কথা। এখন দেখা যাক আমাদের স্বনামধন্য শিক্ষামন্ত্রী এখন তিনি কি সিদ্ধান্ত দেন, এবং সে অনুসারেই আমাদের ভাগ্যের খাতা হয়তো খুলবে। তবে আমাদের মূল চাওয়া এবং মূল পাওয়া কিন্তু উৎসব ভাতা 100%। তিনি নিজে থেকে 10% বর্তমানের জন্য দিতে চাইছিলেন, যেটা এখনো দিতে পারেননি। আশা করব যত দ্রুত সম্ভব তিনি তার কথাটুকু রাখার চেষ্টা করবেন। যেহেতু অর্থপ্রাপ্তির একটা সংযোগ ঘটে গেছে, সেহেতু কিন্তু এটা কিন্তু এখন আশা করি পাওয়া যাবে, পাওয়া উচিত বলে আমি মনে করি। তো আজকে যে আলোচনাটা করলাম আমাদের 10% উৎসব ভাতা বৃদ্ধি এবং অন্যান্য প্রাসঙ্গিক কথা নিয়ে, আজকে আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।